হ্যালো, আজকে আমি ইয়ামাগুচি ইউনিভার্সিটির একটি ল্যাবে বসে আছি। মূলত কাজ করছি। কাজগুলো হলো এই যে স্যাম্পলগুলো থেকে মূলত এই স্যাম্পলগুলো থেকে আমি জাস্ট স্যাম্পলটা অন্য একটি স্মল ক্যাপসুল, যেমন এই যে ছোট একটা ক্যাপসুল, এই ছোট ক্যাপসুলগুলোতে যেমন আমি একটা করেছি এখানে ছোট ক্যাপসুলগুলোতে মূলত আমি এখানে ট্রান্সফার করব। ট্রান্সফার করতে গেলে যেমন এখানে হেক্সেন রয়েছে, হেক্সেন এর মধ্যে দিব। হেক্সেন ডিপেন্ডিং অন দ্য কালার, মতো হেক্সেনটা দিলে এটার মধ্যে লাইট কালার যেগুলো সাধারণত যেটা দেওয়া আছে, যেমন এগুলোতে কালার কম, সেগুলোতে হেক্সেন ডিজলভ হয়ে যাবে। এটা দিলে দেওয়ার পরে এখানে একটু শেকিং করতে, হালকা একটু ঘোরাতে হবে। এরপরে এই পিপেটটা দিয়ে এই যে এটা এখানে দিয়ে আমরা মূলত জাস্ট এখানে ঠিক এই পদ্ধতিতে আমি জাস্ট এখানে ভিতরে দিয়ে টেনে নিয়ে আমি এই যে স্মল ভায়াল এখানে নাম লিখতে হবে। নাম লিখে এই স্যাম্পলটার নাম লিখে আমার এই যে বক্স রয়েছে এখানে এই বক্সের মধ্যে রাখতে হবে। যেমন আমি অনেকগুলো স্যাম্পল এখানে রেখেছি, যেমন এই জাস্ট ক্যাপগুলো দিয়ে আটকিয়ে এখানে যেমন ক্যাপস রয়েছে, এই ক্যাপসগুলো দিয়ে আটকিয়ে সুন্দরভাবে এরকম করে নাম লিখতে হবে। এই যে জাস্ট এটা। আর এখানে পিপেট রয়েছে পর্যাপ্ত, পিপেটগুলো ওয়ান বাই ওয়ান নিতে হবে। প্রত্যেকটা পিপেট এক একটা স্যাম্পলের জন্য, এক একটা স্মল, এখানে আরেকটা স্মল ভায়াল মতো 1.5 মিলিমিটার যে ভায়ালটা রয়েছে, মিলিমিটার সাইজের, মিলিলিটার সাইজের, এইটা মূলত আমরা ইউজ করি। এখানে আরো কিছু সলভেন্ট রয়েছে, যেমন ইথাইল অ্যাসিটিক অ্যাসিটোন, বলতে অ্যাসিটোন। এবং আমার এখানে নোটবুক রয়েছে আমি খাতায় লেখার জন্য। এখানে একটা পেন রয়েছে। যাই হোক, মূলত আমার এটা হলো আজকের কাজ। এইভাবে মূলত আমি কাজগুলো করে থাকি সেই ল্যাবরেটরিতে। এবং এখানে ল্যাবরেটরিতে যেমন এখানে অনেক পিপেট রয়েছে, এখানে এই ক্যাপস রয়েছে। তো যাই হোক, আজকে আমি মূলত এই কাজগুলো করছি। আজকে সারাদিন আমার এই কাজটা করতে হবে। হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে আমি কিছু অডিও বুক এখানে শুনতে থাকি, যাতে আমার কাজটা বোরিং না লাগে। এটা একটা গুরুত্বপূর্ণ মূলত, কারণ যে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি করলে যেটা হয় যে বোরিং ফিল হতে পারে, কারণ একটা কাজ দীর্ঘ সময় করলে একটু বোরিং ফিল হয়। আর সেক্ষেত্রে আমি কনসেন্ট্রেশনটাকে ধরে রাখার জন্য আমি অন্য একটা ব্যস্ত থাকি কাজে, যেমন বিশেষ করে আমি অডিও বুক শুনতে থাকি, যাতে আমার একটা লার্নিং হয়। কোনো একটা টপিকস নিয়ে আমি শিখতে থাকি। এভাবে আমার সময়টা ভালোই কেটে যায় যদি আমি অডিও বুক শুনতে থাকি। আর শুধু শুধু মানে একেবারে চুপ হয়ে কাজ করতে থাকা একটু আমার জন্য কষ্ট হয়ে যায়। সেজন্য অডিও বুকটা শুনতে থাকি। এখানে পুরো লাউড স্পিকেই শুনতে থাকি, যেহেতু এই রুমে আর কেউ নাই, আমি একাই এখানে কাজ করছি, অসুবিধা হয় না। এই জন্য যে কোনো একটা টপিকস নিয়ে আসলে প্রতিদিন আমরা একটা সামারি, যেমন আমি কিছু অডিও বুক সামারি শুনি, সেটা ভালো লাগে, 5 থেকে 7 মিনিটের। এবং এটা ইংরেজিতে এবং বাংলাতেও বই রয়েছে, অডিও বুকের অনেক লাইব্রেরি রয়েছে, যেমন archive.com। যারা অডিও বুক সম্বন্ধে ধারণা পেতে চায়, অথবা এটা পাবলিক ডোমেইন, এখানে যে কেউ এটা করতে পারবে, সেখান থেকেও আমরা আসলে archive.com, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত ধরনের অডিও বুক রয়েছে, আর সেখান থেকে আমরা ফ্রিলি আমরা শুনতে পারবো। এটা একটা ভালো ওয়েবসাইট। ধন্যবাদ। মূলত আজকের এই ভিডিওটা একটু কাজের ফাঁকে ভিডিওটা করলাম, আর কি কাজ করছে আজকে একটু জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। বাই বাই।